আল্ট্রাসাউন্ড করে দেখা গিয়েছে যে ওনার লিভারটা গ্রেড 1 লেভেলে বড় হয়েছে, মাইন এনলার্জমেন্ট হয়েছে। এটা নর্মালি হতে পারে, কিন্তু আমার সম্মত রোগীর অভিভাবক উনি বলছে যে এখানে বানের কোনো বিষয় আছে কিনা। ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে বান মারা, এটা অনেকদিন শুনে নাই। চিকিৎসা বিদ্যায় আসার পরে এই জিনিসগুলোর প্রতি আসলে খুব একটা সত্যতা খুঁজে পাইনি, জন্য এগুলো ভুলেই গিয়েছিলাম। তো আমার সম্মানিত রোগী, ওনার পেটের বেশ কিছু সমস্যা, যার কারণে আমি আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করেছিলাম। আল্ট্রাসাউন্ড করে দেখা গিয়েছে যে ওনার লিভারটা গ্রেড 1 লেভেলে বড় হয়েছে, মাইন এনলার্জমেন্ট হয়েছে। এটা নর্মালি হতে পারে, কিন্তু আমার সম্মত রোগীর অভিভাবক উনি বলছে যে এখানে বানের কোনো বিষয় আছে কিনা। তো আমার খুবই আগ্রহ হলো যে এই ছোটবেলার এই বান মারার বিষয়টা আজকে আমি একটু পরিষ্কার হতে চাই, ক্লিয়ার হতে চাই যে আসলে জিনিসটা কি, এবং আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই জন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করা। তো আপনি যেটা বলছিলেন যে বান টানের বিষয় আছে কিনা, একটু আমাকে একটু বুঝিয়ে বলুন। আমি এটা বিশ্বাস করি না, মানে জিনিসটা কি কাছ থেকে শুনছি। তো আপনি বিশ্বাস করেন না, ঠিক আছে, কিন্তু আপনি যতটুকু জানেন ওইটুকু আমি জানি না, আসলে বুঝি না। আমি আসলে দেখছি যে লেবু আছে না, লেবু কাইটা তার নামের উপরে কাইটা ঝুলিয়ে রেখে যে রান্না করে, লেবুর গায়ের উপরে কেটে কি লিখে রাখে? কিছু লেখে না, শুধু কেসে। তাতে কি হয়? কি পরে কে জানে। আচ্ছা, তাতে জানি না, শুনি যে ছোট হয়ে যায়, লিভার বাড়ে না। ও, এটা করলে লিভারটা ছোট হয়ে যায়, এরকম একটা বিশ্বাস আপনাদের আছে? না, আমার এই বিশ্বাস নাই, আমি এতে বিশ্বাসী না। আচ্ছা, মানে তার মানে এটা একটা এক ধরনের চিকিৎসা পদ্ধতি, তাই তো? জি। ও, তো আমরা তো মনে করছি যে জিনের আসর টাসর এরকম কোনো বিষয় না, হয়তো এদের কি ছোটই থাকে, বাড়ে না, তাই মানে এরকম কাজটা করলে। আচ্ছা, এটা কখনো দেখেছেন আপনি? অনেকই দেখছি। তাই? তাতে কি কোনো উপকার পাওয়া যায়? তাই পাইছে বলতে কি আর কোন উপকার পাইছে, এগুলো মনে করেন ব্যথা করতো, যে খেসার নিচ দিয়ে ব্যথা করতো, তারপরে যে এই কবিরাজের কাছ থেকে গেছে লেবু নিয়ে, বা রসুন আছে, বুনো রসুন বলে যে, এগুলোকে ওইগুলো পরিয়ে দিলে, যে পাকের ঘর আছে না, রান্নাঘরের উপরে ঝুলিয়ে রেখে ওইগুলো 41 দিন বা 1 মাস এরকম ডেট দেয়, ওই পাকের ঘরের সামনে উপরে ঝুলিয়ে রাখতে। আচ্ছা, আর রোগী মাশাআল্লাহ দিলে সুস্থ হয়ে যায়। তাহলে আমরা কি এই ধরনের রোগী পেলে আপনাদের কাছে পাঠাবো? আমার কাছে কি, আমি তো রেগুলার না স্যার। তো আসলে আমরা গ্রাম বাংলার মানুষ, নদীমাতৃক বাংলাদেশ, এখানে বিভিন্ন গ্রামের বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের বিশ্বাস আছে, এবং যারা আধুনিকতার ছোঁয়া থেকে এখনো দূরে আছেন অনেকে এগুলোর প্রতি বিশ্বাস করে থাকেন, এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রতারণার শিকার হন। এবং আমরা যেটা দেখেছি পার্সোনালি, আমি আমার গ্রামের বাড়িতে আমি এরকম ভূতের আসর দেখতে চেয়েছি, ওরা কিভাবে চিকিৎসা করে দেখতে চেয়েছি, কিন্তু আমাকে কখনো দেখানো হয় না। কাকে দেখানো হয়? যে লোকটা কিছুই বোঝে না, গরিব, মূর্খ, যার এই জগৎ সম্পর্কে কোনো ধারণা নেই, তাদেরকে তারা দেখিয়ে ফেলে। আসলে এটা এক ধরনের কি বলে যে গোলক ধাঁধার মতো, তারা কথাবার্তা দিয়ে মিষ্টি করে বলে এত সুন্দর করে একটা পরিবেশ তৈরি করে যে কেউ এটা বিশ্বাস করবে। আচ্ছা, আমি একটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে চাই। নাটোরে আমার শ্বশুর বাড়িতে আলিম নামে এক ভদ্রলোক, আমার নামে নাম, রাত 8টার দিকে আমার কাছে আসলো। এসে সে যেটা বলতে চাচ্ছে যে তার 4টা বড় বড়
অসুখ ছিল, 4টায় অপারেশন হয়েছে এবং অপারেশন করার পর সে সুস্থ আছে। অপারেশনটা কে করেছে? যে জিন ভূতে করেছে। তা আমি বললাম যে আপনার যে অপারেশন হয়েছে দাগ দেখান, কারণ ওনারা অপারেশন করলে তো দাগ লাগে না। তা উনি কিন্তু আসছে যে ওনার ওয়াইফকে আমাকে দেখানোর জন্য। খুবই মানে জঙ্গল দিয়ে ভরা ওই এলাকাটা, তখন বাজে রাত 8টা। তো আমি বললাম যে এত রাতে আপনি আমাকে নিয়ে যাবেন, তো জিন ভূত যদি আমাকে ধরে ফেলে। তখন বললো যে না আমি তো আছি। তখন আমি বললাম যে যে জিন ভূত আপনার 4টা অপারেশন করে দিল, তারা থাকতে আপনি আপনার ওয়াইফের চিকিৎসার জন্য আমার কাছে কেন আসেন? এরপরে আমি যখন তাকে শক্ত করে ধরলাম যে আসলে ঘটনা কি বলেন তো, তখন উনি যেটা আমাকে বললো যে না এগুলো নিয়ে এত কথা বলা ঠিক না, আমার সমস্যা হবে, ওরা আমার প্রতি নাখোশ হবে, যার কারণে আর সে কথা বলল না। এগুলো আসলে এক ধরনের অন্ধবিশ্বাস, এগুলো বিশ্বাস আসলে ভিত্তি নাই। যাক, আমি আপনার কাছ থেকে প্রথম জানলাম যে লেবু কেটে ঝুলাই দিলে লিভার আর বড় হয় না, লিভার যেরকম আছে সেরকমই থাকে। তো এখানে আপনাদের জন্য এবং দর্শকদের জন্য আমি শেয়ার করতে চাই, কিছু কিছু অসুখ আছে, তার মধ্যে লিভার একটা, যে ওনার এই গ্রেড 1 লিভার বড় হয়েছে। এটা দীর্ঘদিন কোনো চিকিৎসা না করলে এরকমই থাকতে পারে। এখন আপনি ওই বান কাটেন আর না কাটেন, বুঝা গেছে? এটাই হচ্ছে বাস্তব কথা। সুতরাং যারা এগুলো করে তারা আমাদের মতো ডাক্তারদের কাছে বা বুদ্ধিমান লোকের কাছ থেকে কিছু সাজেশন নেয়, নিয়ে তারা এগুলো কাজে লাগায়। যে হ্যাঁ, সাপোজ আপনি তো আজকে জেনে গেলেন যে এই অসুখের তেমন কোনো চিকিৎসা লাগে না এবং এটা এরকমই থাকতে পারে দীর্ঘদিন, বড় নাও হতে পারে। আপনি এখন কবিরাজ সাজিয়ে যেতে পারেন, ডাক্তার তো কইছে, সুতরাং লিভারের সমস্যা মানে না স্যার, এই ব্যথাটা কমবে না এই যে ওষুধগুলো খাইলে? হ্যাঁ, এটা কমবে, অথবা এই অবস্থা দীর্ঘদিন থাকবে, লিভার আর কমবে না। হ্যাঁ, এটাতে কোনো সমস্যা নেই। সুতরাং যে বিষয়টা আমি হয়তো বুঝতে পেরেছি যে যারা এখনো বিশ্বাসী আছেন, তারা এখান থেকে বের হয়ে আসুন। এ ধরনের কোনো আসলে ভিত্তি নেই। এখন সায়েন্সের যুগ। ওনার লিভার কেন বড় হয়েছে, সেটা কিভাবে কমবে, এটা সুন্দর ব্যাখ্যা আছে। যারা ব্যাখ্যা জানে ভালো, তাদের কাছ থেকে চিকিৎসা নেবেন, সুচিকিৎসা পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।